ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য ভীষণ ভীষণ একটা সুখবর নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মাধ্যমে যে ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস 12 অবধি যে সরকারি স্কুলে শিক্ষকতার পরীক্ষা হওয়ার কথা ছিল, তার কিন্তু ডেট এসে গেছে। তো দেখে নাও তোমাদের কবে পরীক্ষার ডেট রয়েছে। ওয়ান থেকে একদম 12 অবধি 4টে ফেজে বেসিক্যালি পরীক্ষা হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব যে তোমাদের সিলেবাস কী রয়েছে, বা কোন পরীক্ষা কবে হবে, অথবা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আপাতত নোটিশটা দেখে নেই। যারা শিক্ষকতা করতে চাও, যারা ফর্ম ফিল আপ করেছিলে মাদ্রাসা স্কুলে, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। এখানে দেখো নোটিশটা এসেছে, নোটিশ ফর, দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ওয়েবসাইট। নোটিশ ফর এক্সামিনেশান অফ 7th SLST 2023। তো এখানে তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই হবে wbmsc.com, তাহলে এই পেজটা এসে যাবে। তো এখানে ক্লিক করছি, নোটিশটা তাহলে পেয়ে যাব। দেখো নোটিশটাতে কি রয়েছে দেখে নিই। এই নোটিশটা রয়েছে, দেখো এখানে রয়েছে 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটি ফর ক্লাস 1 to 4 অ্যান্ড ক্লাস 5 to 8। 4টে ফেজে পরীক্ষা হবে বলেছিলাম, একদম 1 থেকে 12 অবধি। তো প্রথমে দেখতে পাচ্ছ ক্লাস 1 থেকে 4, এবং দুটো ফেজ এখানে রয়েছে, 1 থেকে 4 একটা এবং 5 থেকে 8 একটা। যে পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছ 28 তারিখ, 28শে জানুয়ারি সানডে পরীক্ষাটা কিন্তু হচ্ছে 10টা থেকে 12:30 AM, এবং 2:30 থেকে 5টা পর্যন্ত রেসপেক্টিভলি। অর্থাৎ 1 থেকে 4-এর যে পরীক্ষাটা সেটা হবে তোমার 28 তারিখ, জানুয়ারির 28 তারিখে 10টা থেকে 12:30, এবং 5 থেকে 8 পর্যন্ত যেটা, সেটা 2:30 থেকে 5টা পর্যন্ত হচ্ছে। ঠিক আছে? এবং এর অ্যাডমিট কার্ডটা তোমরা কোন সাইটে পাবে সেটাও এখানে বলা আছে, www.wbmsc.com, অর্থাৎ এই সাইটটা যেটা আমি দেখালাম একটু আগে, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পাবে, যেখান থেকে ঢুকেছি। সেটা ফর্ম কত তারিখ থেকে পাবে? 23 তারিখ থেকে, 23শে জানুয়ারি থেকে কিন্তু তোমরা ফর্মটা পাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। এবার দেখো তার পরবর্তী যে দুটো ফেজ হলো, আর যে দুটো ফেজ রয়েছে, এখানে হেল্পলাইন নাম্বারও দুটো দেওয়া রয়েছে। তোমরা চাইলে কোনো রকম যদি ডাউট কিছু থাকে কল করে নিতে পারো এই নাম্বারগুলোতে। এবার দেখো বাকি যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে যে 9-10 লেভেল, ক্লাস 9-10 অথবা ক্লাস 11-12, এই যে লেভেল, অর্থাৎ 9-10টাকে বলা হয় টিজিটি, 9-10 অর্থাৎ টিজিটি, এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেল 11-12টা হচ্ছে পিজিটি লেভেলে। এদের পরীক্ষা কবে হবে দেখো, 3/3/2024, অর্থাৎ 3রা মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। টিজিটি লেভেলটা দেখতে পাচ্ছ 10:30 থেকে 12টা, তারপর পিজিটি লেভেলটা আছে 2:30 থেকে 4টে অবধি। ঠিক আছে, পরীক্ষার মোটামুটি টাইমটা বলে দিলাম। এবার দেখো কোথাও অ্যাডমিট পাবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে, এই সাইটটাতে তোমাদের ফলো করতে হবে অ্যাডমিটের জন্য। এবার সিলেবাসের বিষয়টা আসি। আচ্ছা দেখো, সিলেবাসটা একটু পরে আসছি, আপাতত ভ্যাকেন্সিটা নিয়ে বলে দিচ্ছি। পিজিটি লেভেলের যেটা ভ্যাকেন্সি রয়েছে তার লিস্টটা এখানে রয়েছে। পিজিটি এখানে দেখতে পাচ্ছ, পিজিটি অর্থাৎ 11-12 লেভেলের ভ্যাকেন্সিটা এখানে রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ওই সাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে, বা এর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা কিন্তু আপডেটেড লিস্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ রয়েছে, দেখে নিতে পারো, বা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো এখানে রয়েছে গ্র্যাজুয়েট টিচার মিন্স, যেটা হচ্ছে 9-10 বা যেটাকে বলা হয় টিজিটি। এটা এখানে সিটগুলো রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে। টিজিটিতে একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 811। ঠিক আছে, এগুলো রয়েছে। এবার সিলেবাসটা নিয়ে বলি। এগুলো ডিটেল আমি ডিসক্রিপশান বক্সে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যদি না পাও ওখান থেকে পেয়ে যাবে।
দেখো ফর্ম ফিল আপ তো অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য মোড অফ সিলেকশনটাই বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে 1 থেকে 4 অবধি আন্ডার গ্র্যাজুয়েট টিচার 1 to 4, তাদের পরীক্ষার দেখো কাঠামোটা এখানে দেওয়া রয়েছে, কী কী সাবজেক্ট থাকছে। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ টেট থাকছে, ওএমআর বেস, সবগুলো ওএমআর সিট এমসিকিউ টাইপ হবে সব। পাস মার্কস দেখতে পাচ্ছ 60% রয়েছে। এখানে কী কী সাবজেক্ট রয়েছে দেখো, 5টা সাবজেক্ট রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সাবজেক্ট টেস্ট রয়েছে, আরবিক জানতে হবে কিন্তু এখানে, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ রয়েছে। এখানে প্রবলেমই আরবিকটা সবাই তো জানে না, সেজন্য এখানে ক্যান্ডিডেট হয়তো কম হবে। এবার দেখো এবার 5 থেকে 8 দেখতে পাচ্ছ, 5 থেকে 8। তো এখানেও দেখতে পাচ্ছ টেট, এটাও একটা টেট, ওএমআর সিটে এমসিকিউ বেস টেট হবে। তো 5 থেকে 8-এর জন্য এখানেও চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। এখানে দেখো আবার সেম আরবিক রয়েছে, এখানে 60 নাম্বারের, আবার টোটাল 150-এর কোয়েশ্চেন। এবার 11-12-এর জন্য, সরি 9-10-এর জন্য গ্র্যাজুয়েট টিচার, যেটা টিজিটি বা গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু এলিজিবিলিটি দেখতে পাচ্ছ। তারপরে বিএড থাকতে হবে মাস্ট, পোস্ট গ্র্যাজুয়েটে 45% মার্কস থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো টেট হচ্ছে না, শুধু সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের ওপর মেন এক্সামিনেশান 90 মার্কসের কিন্তু হবে, এবং পরে পাস করলে 10 মার্কসের ইন্টারভিউ আছে। শুধু সাবজেক্টের ওপর, যে যা সাবজেক্ট তার ওপর। সিমিলারলি দেখতে পাচ্ছ 11-12-এর জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি, এক্ষেত্রেও শুধু সাবজেক্ট থাকছে। পোস্ট গ্র্যাজুয়েটে 45% মার্কস থাকতে হবে, ঠিক আছে? শুধু সাবজেক্ট থাকবে 90 নাম্বারের। এই হলো সিলেবাস। এবার এখানে দেখো কিছু ইনফরমেশান রয়েছে। দেখো, ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অফ দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন দ্য মেন এক্সামিনেশান। মেন এক্সামিনেশানে কাট অফ হলে সেখান থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এখানে রয়েছে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট কল ইন্টারভিউ 1.5 টাইমস। তো কতজন ডাকা হবে? যদি 10টা সিট থাকে সেখানে 15 জনকে ডাকা হবে, 10 জন চাকরি পাবে, 5 জনের কিন্তু হবে না ইন্টারভিউয়ের পর। তারপর দেখো মার্কস অফ টেট উইল বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর দ্য প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট। ওকে, ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মেরিট বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন মেন ইন্টারভিউ। অর্থাৎ টোটাল যে ফাইনাল যে মেরিট লিস্টটা বানানো হবে সেটা কিন্তু তোমাদের সাবজেক্টে যেটা পাচ্ছ এবং ইন্টারভিউয়ে যেটা পাচ্ছ টোটাল যোগ করার পর সেটা বানানো হবে, ঠিক আছে? আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। দেখো, মোস্ট প্রবাবলি যারা ফর্ম ফিল আপ যখন করেছিলে তখন জানো, 12 নম্বর পয়েন্ট, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 ক্যাটাগরি অ্যান্ড ইন দ্য 1 সাবজেক্ট। 4টি ক্যাটাগরি মোট, তার মধ্যে যে কোনো একটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছো তোমরা সেই সময়, ঠিক আছে? মোটামুটি এগুলোই ছিল। এবার সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস, পিজিটি বলো টিজিটি বলো, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা দেখে নিতে পারো। এখানে রাখলাম, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংকস ফর ওয়াচিং।